হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আটা দিয়ে কালো জামের রেসিপি শেয়ার করব। যে কালো জাম খাওয়ার পরে কারোই মনে হবে না যে এটা ছানা দিয়ে তৈরি করা কালো জাম না। সবাই ভাবে যে এটা ছানা দিয়ে তৈরি করা দোকান থেকে আনা কালো জাম। আর না, এই কালো জাম খাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ভেতর হবে একদম নরম, যেমন কালোজাম হয় ঠিক তেমনই টেক্সচারে বানাতে পারবে। বানানো পদ্ধতি খুবই সহজ, দেখলে বুঝতেই পারছো যে ভেতর পর্যন্ত কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর একবার এই কালাজামুন বানানোর পরে দেখবে কনফিডেন্স লেভেলটা এতটা বেড়ে যায় যে তখন মনে হয় বারবার এই রেসিপিটাই বানাই। মাত্র হাফ কাপ আটা দিয়ে আজকে আমরা এই কালো জামগুলো বানাবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা নিয়ে নেবে। আর এখানে নিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নেবে। এবার সাথে দিচ্ছি একদম 1 পিঞ্চের মতন 1/4 টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু। সাথে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিলে পরে মিষ্টির টেক্সচারটা যেমন নরম হয় তেমন ফ্লেভারটাও দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও করতে পারো। প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে কাজ না হলে খুব ভালোভাবে হাত দিয়ে একদম ভালোভাবে সবকিছু মিশিয়ে নেবে। আমরা কিন্তু এখানে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যাবে। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ, আর এর মধ্যে দিলাম হালকা একটু ফুড কালার, কারণ কালো জাম রঙটা কালো হয় তাই এখানে দেওয়া। যদি তোমরা মনে করো ফুড কালার দেবে না, ফুড কালার বাদ দিয়ে করবে, তাও করতে পারো। তবে দুধটা কিন্তু একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধই নেবে। এবার একটু একটু করে এই দুধ ঢেলে ঢেলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আটা আর মিল্ক পাউডারের এই ডোটাকে মাখতে হবে। প্রথম অবস্থাতে কিন্তু এই ডোটা একটু চটচটে থাকবে, যেমন আমি মেখে দেখাচ্ছি। দেখো, পুরো দুধ একবারে ঢালবে না, একটু একটু করে এখানে দুধ দেবে। তো দেখো, প্রথম অবস্থাতে কিন্তু একটু চটচটে হাতে লেগে গেছে। এটাকে ঠিক 10 মিনিটের জন্য ছেড়ে দেবে। তো এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিটের জন্য ছেড়ে দিলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন কিন্তু আমাদের খুব ভালোভাবে এটাকে আটা যেমন করে মাখি ঠিক তেমনভাবে কিন্তু আমাদেরকে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এখন কিন্তু এর মধ্যে ঘি বা দুধ কোনো কিছু দেওয়ার আর দরকার নেই। খুব ভালোভাবে এখানে আমাদের মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। কালো জাম আমরা সবাই জানি যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়। যদি ওভাবে না করতে চাও, একটু ছোট বানাতে চাও বা এর থেকে বড় বানাতে চাও, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। তো আমি নর্মাল সাইজ, এখানে কিন্তু 8টার বেশি কালো জাম বানাচ্ছি না। তোমরা চাইলে বেশি বা কম বানাতে পারো। তো এখানে এরকমভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটা ভালোভাবে প্রথমে হাতের তালুর মধ্যে এভাবে একটু গোল করে নিতে হবে। এই লেচি গোল করার সময় হাতের তালুর মধ্যে একটুখানি ঘি বা তেল লাগিয়ে নিতে পারো। দিয়ে যেমন কালো জাম হয় দেখতে, কালো জাম কিন্তু অনেক দোকানে কিন্তু গোলগুলো পাওয়া যায়, চাইলে তোমরা এটা গোলগুলো বানাতে পারো। তবে আমি কিন্তু লম্বা লম্বা করে বানিয়েছি। তো এখানে আমি 8টা কালো জাম বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল। আর তেল কিন্তু আমি প্রথমে লো টু মিডিয়ামে একটুখানি গরম করে নিয়েছি, তারপরে স্টিম কিন্তু একদম কমিয়ে দিয়েছি। দিয়ে হালকা গরম আছে আমাদের কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। আমি ব্যাচ অনুযায়ী ভাজছি, তাই প্রথমে 4টে ছেড়ে দিলাম, তারপরে আর বাদ বাকি 4টে করে নেব। একটুখানি থাকার পরে দেখো আস্তে আস্তে কালার ধরে যাচ্ছে, কারণ আমি ফুড কালার দিয়েছিলাম তাই কালারটা খুব তাড়াতাড়ি ধরে যাবে। যেটা বললাম যে তোমরা যদি ফুড কালার ঘরে না থাকে তাহলে বাদ দিয়ে দেবে, এমনি ভাজবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের কালা জামুনের কালার ধরা শুরু হয়ে গেছে। আর কালো জামের ক্ষেত্রে কালারটা কিন্তু একটু ডিপ করে ভেজে নামাবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতে তো ভালো লাগবে, তার সঙ্গে দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে প্রথম লটের। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। ঠিক পরের ব্যাচও আমি এভাবে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো একবার বানিয়ে দেখো, বাড়ির লোক বাইরের লোক তুমি যাকেই খাওয়াবে সেই কালোজাম খাওয়ার পরে রেসিপিটা অবশ্যই তোমার কাছে জানতে চাইবে। আর তোমারও মনে হবে বারবার করে এভাবে কালোজাম বানাই। তো মিষ্টিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার মিষ্টি রসের জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, এর সঙ্গে দিচ্ছি 3 কাপ জল। 3 কাপ জল দিচ্ছি এই কারণে, কারণ কালোজাম মিষ্টিগুলো কিন্তু খুব রস টানে, তাই জলের পরিমাণটা কিন্তু আমাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে। এবার প্রথমে চিনি শিরা বানিয়ে নিচ্ছি। আমি কোনো রকমের এর মধ্যে এলাচ দিইনি, চাইলে তোমরা কিন্তু এর মধ্যে এলাচ দিতে পারো। এবার যখন মিষ্টিগুলো দেবো, দেখো মিষ্টিগুলো কিন্তু আমার আগে ভাজা হয়েছে, তাই মিষ্টিগুলো কিন্তু একদম হালকা গরম। আর চিনির শিরা কিন্তু আমাদের গরম। আর আটার মিষ্টির ক্ষেত্রে কিন্তু চিনির শিরা পরে বানাতে হয়।
তো আমি যখন দেখো খুব ভালোভাবে যখন হাই ফ্লেমে আমি চিনি শিরাটা ফোটাচ্ছি তখন দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে ঠিক 3 মিনিট। আর ঢাকা থেকে নামিয়ে ঠিক 2 মিনিট কিন্তু এরকম হাই ফ্লেমে গরম চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেব। আমি কিন্তু মিষ্টিগুলোকে সর্বোচ্চ তাপমাত্রায় 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার গ্যাস ওভেন বন্ধ করে ঠিক 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম ঘন্টাখানেক বাদে। দেখো মিষ্টির রস টেনে মিষ্টিগুলো কেমন টোপা টোপা হয়ে গেছে। মিষ্টিগুলো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস টেনেছে বলে দেখো ফুলে কি সুন্দর একদম বালিশের মতন হয়ে গেছে। আর কতটা রস বানিয়েছিলাম আর কতটা রস রয়েছে এটা নিজেরাই বুঝতে পারছো। দেখলে তো এই মিষ্টি বানানো কতটা সহজ। যারা মিষ্টি বানাতে ভয় পাও এই রেসিপি ফলো করে তারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার মিষ্টিগুলোকে কিন্তু তোমরা সাজিয়ে নেওয়ার জন্য হয় তোমরা এখানে মাওয়ার কোটিং করে দিতে পারো বা শুধু শুধু কিন্তু, আর বাড়িতে বানালে আমার মনে হয় যে কোটিংয়ের কোনো দরকার নেই, এমনি খেতে ভালো লাগে। এটা কোটিং করাটা শুধু হচ্ছে দেখতে ভালো লাগার জন্য। আর মিষ্টি দোকানে কালোজাম মিষ্টিতে একটু হালকা মাওয়া কোট করা থাকে, শুধু এর জন্য আমি এখানে কোট করে দিচ্ছি। সাজিয়ে নেওয়ার জন্য এখানে প্লেটের মধ্যে আমি নিয়েছি গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধের মধ্যে জাস্ট খালি একটুখানি এভাবে মাখিয়ে নিতে হবে। এটা তোমরা বাড়িতে বানালে এটা দেওয়ার দরকার নেই। খুব সুন্দরভাবে আমাদের বাড়িতে কিন্তু দেখো একদম দোকানের মতন কালোজাম মিষ্টি তৈরি হয়ে গেল। আশা করি এই রেসিপিটা দেখার পরে আমার মনে হয় না যে তোমরা দোকান থেকে কিনে কালোজাম খাবে। এত সুন্দর হাফ কাপ আটা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয় না দেখলে ভাবাই যায় না। তো কেমন লাগলো আমার আজকে কালোজামের রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।